এক ভাই জানতে চেয়েছেন, নামের আগে আলহাজ লাগানো কি কবিরা গুনাহ? নামের আগে আলহাজ লাগানোর বিষয়টি দুই ধরনের। এক হচ্ছে যে অন্যেরা লাগান, তিনি দেখে না বুঝেই সাধারণ মনে করে তিনি লাগাচ্ছেন, এটি হচ্ছে একটি বিষয়। এই জাতীয় যদি হয় তাহলে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে না, এটা সাধারণ গুনাহ হিসাবে গণ্য হবে। কিন্তু কেউ যদি নিজের আমিত্ব, নিজের বড়ত্ব বা নিজের হজকে ভিন্ন খাতে দেখানোর জন্য, যেমন অনেকে ব্যবসা করেন, তিনি হাজি সাহেব লাগাচ্ছেন, হাজি ট্রেডার্স, হাজি বাড়ি, অর্থাৎ নিজের আমিত্ব বড়ত্বকে জাহির করার জন্য, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে আরও বড় করার জন্য, চাঙ্গা করার জন্য, অথবা রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের জন্য কেউ যদি হাজি বা আলহাজ লাগায় তাহলে অবশ্যই তার নিয়তের কারণে এটা কবিরা গুনাহ। কেননা 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমাদের সাধারণ যে শপথ, এটার জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু তোমরা দৃঢ়তার সাথে যে শপথ করে থাকো সেটার জন্য পাকড়াও করবেন। অর্থাৎ আমরা যে নিয়ত করি সেই নিয়তের জন্য আল্লাহ পাকড়াও করবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ নিয়ত অনুযায়ী কাজের ফলাফল নির্ধারিত হয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আল্লাহর জন্য হজ করার নির্দেশ প্রদান করেছেন, তিনি বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 97 নম্বর আয়াত। এখানে স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য হজ করতে বলা হয়েছে, সেহেতু আমরা মানুষকে দেখানোর যদি নিয়ত রাখি, রাজনৈতিক ফায়দা হাসিলের যদি নিয়ত রাখি, তাহলে অবশ্যই সেটা কবিরা গুনাহ হবে। কেননা 107 নম্বর সূরার 4, 5 ও 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অতএব ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সে আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব। অর্থাৎ আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহর জন্য ছাড়া আমরা যদি লোক দেখানোর জন্য করে থাকি তাহলে সেটা আপনার আমার জন্য ধ্বংসের কারণ হবে, পরিতাপের কারণ হবে, এবং এটাকে বলা হয় ছোট শিরক। ছোট শিরক ও কবিরা গুনাহ। লোক দেখানো যে কোনো বিষয় আপনার আমার জন্য ধ্বংসের কারণ হবে, শুধুমাত্র সালাত বিষয়টি এমন নয়। অতএব আমরা যদি স্বাভাবিকভাবে লাগিয়ে থাকি সেটা আপনার আমার জন্য কবিরা গুনাহ নয়। তিনি না বুঝে করেছেন, বুঝার পরে অবশ্যই তওবা করে ফেলবেন। আর কেউ যদি জেনে বুঝে ইচ্ছে করে তার নামের শুরুতে ফায়দা হাসিলের জন্য, লোক দেখানোর জন্য করে থাকেন, তাহলে অবশ্যই এটা কবিরা গুনাহ হিসাবে সাব্যস্ত হবে, এবং যারা এটা করছেন তাদেরকে অবশ্যই তাওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই জাতীয় গুনাহ থেকে বিরত থেকে তাওবার মাধ্যমে ফিরে আসার তৌফিক দান করুক, এবং কোরআন সুন্নাহর মানদণ্ডে বোঝার তৌফিক দান করুক।